سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبي وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله ওগো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও. তুমি বিনা জীবন বিনা বাঁচিবে যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও. আলহামদুলিল্লাহ. গোবিন্দপুর যুব সংগঠনের উদ্যোগে দিনের বেলায় দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন সরদার, সুপারিনটেন্ডেন্ট পাঘা দাখিল মাদ্রাসা মহাদেবপুর নওগাঁ,
আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য এসেছি। আর এমন এক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই কোরআনের মাহফিলে এসেছি, যেই কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত যদি করি তারপরও এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা লুকমানের ২৭ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে নিজের জবান দিয়া আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, যেই মুহূর্তে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করল ওই মুহূর্ত থেকে শুরু করে নিয়ে তার আমলনামায় যদি সমুদ্রের পানির চাইতেও বেশি সগীরা গুনাহ থেকে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমুদ্রের পানির চাইতেও বেশি সগীরা গুনাহগুলোকে ঝরায়া ঝরায়া মাফ করে দিবেন। বলেন মারহাবা মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি কোরআনের মাহফিলে আসার পরে দুইটা কাজ করতে পারো। এক নম্বরে মনোযোগ দিয়ে কোরআন শুনবা, ২ নম্বরে চুপ করে বসে থাকবা। এই ২ কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবো। বলেন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন কোরআন শুনলে আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা যারা রহমত নাজিল করবেন। আর কিছু কাফেররা আছে যারা কোরআনের মাহফিল যখন চলবে এই কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করবে, এই কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করবে। এই রকম কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এদের কথা কুট করে বলে দিচ্ছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন চলবে, কোরআন চলাকালীন সময়ে কাফেরের বাচ্চা কাফেরেরা কোরআনুল কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করবে আমার ভাইয়েরা। কিন্তু কাফেররা কোরআন বন্ধ করার যতই চক্রান্ত করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বন্ধ করার চক্রান্ত করলেও হবে না। সূরা সফের ৮ নম্বর আয়াত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা এই কোরআনের আলোকে
ফুৎকার দিয়ে যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সুইচটা, এই কোরআনের সুইচ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। অতএব কাফেররা কোরআনকে যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, কাফেররা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে কখনোই নিভিয়ে দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল আহজাব, সকলে আরেকবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আল আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 21। এটি মাদানী সূরা। 21 নম্বর পারা থেকে আলোচনা করব। মোট আয়াত সূরা আল আহজাবের 73টি, মোট রুকু হলো 9টি। আমরা তেলাওয়াত করেছি 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয়ের আলোকপাত করেছেন। এক নাম্বার আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস, আর 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবীকে আদর্শ মনে করা, নিজের আদর্শ, বিশ্বনবীর আদর্শকে নিজের আদর্শ পরিণত করা। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, প্রথমে যেহেতু বলা হয়েছে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করার কথা, অতএব বিশ্বাসটা কাকে বলে এটা আমাদেরকে দেখতে হবে। বিশ্বাস কাকে বলে দেখুন। আল্লাহর নবীর চাচা আবু জেহেল আল্লাহর নবীর চাচা হওয়ার পরেও কিন্তু আল্লাহর নবীকে বিশ্বাস করতে পারেনি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইতিমধ্যে আল্লাহর নবীর সঙ্গে আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোনো খবর আছে নাকি বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার চাচা, আমার কাছে আমার নতুন ধর্মের নতুন যে খবরটি আছে তা হলো, গত রাত্রিতে আমি মিরাজে গিয়েছিলাম। মিরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে আমি আবার দুনিয়াতে ফিরে এসেছি। এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি যে পাগল, তুমি যে মিথ্যাবাদী, আমার কাছে কোনো প্রমাণ ছিল না, এতদিন আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। এমনিতে আমি মানুষদেরকে বলেছি তুমি পাগল আর মিথ্যাবাদী, কিন্তু আজকে তোমার কথাই প্রমাণ হয়ে গেল, তোমার কথায় ডকুমেন্ট পেয়ে গেলাম, তুমি পাগল আর মিথ্যাবাদী ছাড়া কিছু হতে পারো না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আবু জেহেল চিন্তা করল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর এমন কথা যদি আমি মানুষদের সামনে বলে দিতে পারি, তাহলে তার দলের লোক যেগুলো আছে, এই দলের লোকগুলো তার দল থেকে দূরে চলে যাবে। এই কথা চিন্তা করে সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হাঁটার সময় আবু জেহেলের সঙ্গে হযরতে আবু বকরের দেখা হয়ে গেল। আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি কি জানো মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গিয়েছে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে সে নাকি মিরাজে গিয়েছিল, আবার নাকি একই রাত্রিতে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে সে নাকি আবার দুনিয়াতে ফিরে এসেছে। তুমি বলো আবু বকর, এমন কথা বলার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাগল প্রমাণ করার জন্য আর কোনো কথার দরকার আছে নাকি?
আবু বকর বললেন, ও আবু জেহেল, তুমি যেই কথা বলতেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই কি এই কথা বলেছে নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ও আবু বকর, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। আবু বকর বললেন, আবু জেহেল রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, আমি তাকে জিজ্ঞাসা করব না। সত্যই যদি সে কথাটি বলে থাকে তাহলে আমি তার মিরাজটাকে বিশ্বাস করে নিলাম। কারণ হলো আমি কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি কোনোদিন জান্নাতকে দেখি নাই, আমি কোনোদিন জাহান্নামকেও দেখি নাই। কিন্তু যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জান্নাত আছে, যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জাহান্নাম আছে, যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জান্নাত জাহান্নাম আল্লাহ আছে, সেই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথায়, না দেখা জান্নাতকে বিশ্বাস করেছি, না দেখা জাহান্নামকেও বিশ্বাস করেছি। অতএব ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথায় যদি না দেখা আল্লাহকে বিশ্বাস করতে পারি, না দেখা জাহান্নামকেও বিশ্বাস করতে পারি, না দেখা জান্নাতকেও বিশ্বাস করতে পারি, তাহলে আজকে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথায় না দেখা নবীর মেরাজটাকেও বিশ্বাস করে নিলাম। এর নাম হলো বিশ্বাস। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একজন স্বামী আর তার স্ত্রী, স্বামী স্ত্রীর প্রতি সব সময় সন্দেহ পোষণ করে, যার কারণে অনেক রাত হয়ে গেছে। রাতের বেলায় স্বামী তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, অনেক কথা বলতেছে, বলতে বলতে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে স্ত্রীর মোবাইলে ক্রিং ক্রিং করে শব্দ বেজে উঠলো। স্বামীর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে যে, প্রাণীর স্ত্রী, তোমার এই মোবাইলে ক্রিং ক্রিং শব্দ বাজলো কেন? যখন বলেছে তোমার এই মোবাইলে ক্রিং ক্রিং শব্দ বাজলো কেন, বলার পরে সে মোবাইলটা হাতে নিয়েছে, নেওয়ার পরে দেখতেছে মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। মোবাইলে যখন বিউটিফুল লেখা উঠেছে, এরপরে সঙ্গে সঙ্গে সে চিন্তা করছে যে এত রাত্রিতে আমার স্ত্রীর মোবাইলে কে লিখলো বিউটিফুল। তার স্ত্রীকে ডাক দিয়ে তুলেছে, তোলার পরে বলতেছে, স্ত্রী গো, তোর মোবাইলে এত রাত্রে বল, নতুবা কালকে সকালেই তোকে আমি তালাক দিয়ে দেব। এমন কথা বলার পরে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, তুমি মোবাইলটা একটু আমার হাতে দাও, আমি একটু দেখি। মোবাইলটা হাতে নিয়েছে, নেওয়ার পরে টিপ দিয়ে দেখে মোবাইলটা চার্জে দেওয়া ছিল, চার্জ ফুল হয়ে গেছে, যার কারণে মোবাইলে লেখা উঠেছে ব্যাটারি ফুল। কিন্তু সন্দেহের চোখে দেখার কারণে দেখতে পেয়েছে বিউটিফুল। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, তার মানে সন্দেহ আছে না নাই? অবশ্যই সন্দেহ আছে। এই জন্য নিঃসন্দেহ কোরআনকে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। অতএব আল্লাহ এবং আখিরাতকে নিঃসন্দেহে নির্ভেজালভাবে বিশ্বাস করতে হবে, তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো, মুমিন হতে পারবো, বিশ্বাসী হতে পারবো। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, 2 নম্বর পয়েন্ট হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ মনে করতে হবে। রাসূলকে কেন আদর্শ মনে করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র চরিত্র দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র চরিত্র দ্বারা সৃষ্টি করেছেন। আর আজকে কিছু ব্লগের মধ্যে কি লিখতেছে দেখেন। ব্লগাররা ব্লগের মধ্যে লিখে রেখেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি নারী লোভী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তেন, আর তিনি কুকুর থেকে দূরে থাকতে বলেছেন। ব্লগাররা নিজের মত ব্লগের মধ্যে পোষণ করেছে, তারা লিখেছে রাসূল নাকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য নয়, রাতের বেলা ঘুম থেকে উঠে অন্য নারীর ঘরে যেতেন, নাউজুবিল্লাহ। এরপরে এই ব্লগাররা লিখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কুকুর থেকে দূরে থাকতে বলেছেন, এই কারণে রাতের বেলা যখন অন্য নারীর ঘরে যেতেন তখন নাকি কুকুররা ঘেউ ঘেউ করে ডিস্টার্ব দিত, যার কারণে কুকুর পালতে নিষেধ করেছেন, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমরা মৌমাছির চাক দেখেছি, মৌমাছির চাকে মৌচাক থাকে, এই মৌচাকের একটা মৌমাছিদের রানী থাকে। মৌচাকে কোনো মানুষ যদি ঢিল মারে, ঢিল মারার সঙ্গে সঙ্গে লক্ষাধিক মাছি নিজের মায়া প্রাণের মায়া ত্যাগ করে ওই রানী মাছিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তেমন করে আমরা মুসলমান হয়েছি। আমাদের রানী মাছি হলো বিশ্বনবী, আর আমাদের মৌচাক হলো আল্লাহর কোরআন। এইরকম ব্লগাররা যদি আল্লাহর কোরআনকে বাজেয়াপ্ত করার চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেখালেখি করে, বিশ্বনবীকে নিয়ে লেখালেখি করে, তাহলে তাদেরকে বাংলার জমিনে কবর দেওয়ার জায়গা পর্যন্ত দেওয়া হবে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, অতএব বিশ্বনবীর বিরুদ্ধে কোন নাস্তিক যেন একটা কটু কথা না বলতে পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার মুসলমান ভাইরা আমার, এই ব্লগাররা ব্লগের মধ্যে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করতেছেন, এত খারাপ খারাপ কথা বলতেছেন, কিন্তু বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন দেখেন। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী গো, আপনি আপনার চার কুলকে দাওয়াত দিয়ে দেন। তার মানে হলো নিজের পরিবার, এক নম্বরে নিজের পরিবার, দুই নম্বরে প্রতিবেশী, তিন নম্বরে স্ত্রী কুল, আর চার নম্বরে হলো পিতৃকুল মানে পিতার কুল। আল্লাহর নবীকে চার কুলকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী চলে গেলেন বাড়িতে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ঘোষণা দিয়েছেন, তোমার কি মনে হয় আমি আল্লাহর নবী হওয়ার যোগ্যতা রাখি কিনা? সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার যা চরিত্র দেখেছি, আপনার যা ব্যবহার দেখেছি, আপনার যা আদর্শ আমি দেখেছি, আমি বলে দিলাম, আমি স্বীকার করে নিলাম, আমি বিশ্বাস করে নিলাম, আপনি আল্লাহর নবী ছাড়া আর কিছু হতে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর রে, তোমার আমি 20টি বছর ধরে বন্ধু আছি, তোমার সঙ্গে একই মাঠে আমি ছাগল চড়িয়েছি। আবু বকর, তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ঘোষণা দিয়েছেন, আমি কি আল্লাহর নবী হওয়ার যোগ্যতা রাখি কিনা বলো। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে 20টি বছর ধরে একই মাঠে ছাগল চড়িয়েছি, 20টি বছর ধরে আপনার আমি বন্ধু আছি। রাসূল গো, আপনার যা চরিত্র আমি দেখেছি, আপনার যা আদর্শ আমি দেখেছি, আমি এক বাক্যে স্বীকার করে নিলাম, আপনি আল্লাহর নবী ছাড়া অন্য কিছু না। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী এবার আল্লাহর নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আনাস, ও আনাস, তুমি আমার 10টি বছর ধরে আমার খাদেম আছো, তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ঘোষণা দিয়েছেন, আমি কি নবী হওয়ার যোগ্যতা রাখি কিনা তুমি বলো। হযরতে আনাস সঙ্গে সঙ্গে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার 10টি বছর ধরে খাদেম হিসাবে আছি। আমি এই এলাকায় আরো অনেক মানুষকে দেখেছি, আরো অনেক খাদেমকে দেখেছি। তাদের মালিকেরা সামান্য একটু ভুল করার কারণে ওই খাদেমকে কত গালি দেয়, কত বকা দেয়, কত মার দেয়। কিন্তু আমি 10 বছর ধরে আপনার খাদেম হিসাবে নিযুক্ত আছি। এই 10 বছরের মধ্যে একটা মিনিটের জন্য গাল দূরে থাক, মার দূরে থাক, এই শব্দ করেও আমাকে কষ্ট দেননি। আমি স্বীকার করে নিলাম আপনি আল্লাহর নবী। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা খায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবীরা গিয়ে বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা সঙ্গে সঙ্গে বলল, ও সাহাবীরা, তোমরা কি বিশ্ব নবী সম্পর্কে জানতে চাও? তাহলে শোনো, তোমরা কি কোনদিন হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, না, আমরা কোনদিন হেঁটে চলা কোরআন দেখি নাই। এরপর বললেন, তোমরা কি কোনদিন কথা বলা কোরআন দেখেছো নাকি? এরপর বললেন, না, আমরা কোনদিন কথা বলা কোরআন দেখি নাই। এরপর বললেন, তোমরা কি কোনদিন প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? তারা বললেন, না, আমরা কোনদিন প্র্যাকটিক্যাল কোরআন দেখি নাই। সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবীরা, তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবীর দিকে তাকায় তাকায় দেখো। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী কত ভালো চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে সারা দুনিয়ার মানুষেরা নয়, সমস্ত সারা পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীকে বিশ্বাস করেছে। আল্লাহর নবীর অনুসারীরা তো আল্লাহর নবীকে বিশ্বাস করেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর অনুসারীদের সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীকে আর কাফেররাও বিশ্বাস করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে তৎকালীন সময়ে কাফেরেরা তাদের নিজের ধন সম্পদ গুলো আল্লাহর নবীর কাছে গচ্ছিত রাখতো, আল্লাহর নবীর কাছে রেখে যেত। কারণ তারা জানতো কাফেরেরা আমাদের সম্পদ যদিও লুটপাট করে খায়, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি আমাদের সম্পদ কোনো সময় লুটপাট করে খাবেন না। যার কারণে আল্লাহর নবীকে কাফেররাও পর্যন্ত আলামিন বলতো, বিশ্বাসী বলতো। এত ভালো ছিলেন আমার নবী বিশ্ব নবী। সেই নবীকে নিয়ে আজকে বাংলাদেশের কিছু নাস্তিক কুলাঙ্গাররা আজকে সেই নবীকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে। এই রকম নাস্তিককে বাংলার জমিনে বেঁচে থাকতে দেওয়া ঠিক নয়। আমার মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী তাকে গিয়ে এই যায়েদের পিতা আর যায়েদের চাচা যায়েদকে খুঁজতে বেরিয়েছে। কারণ হলো যায়েদ ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তখন থেকে আল্লাহর নবীর কাছে ছিল। আল্লাহর নবীর কাছে আসে যায়েদের পিতা আর যায়েদের চাচা যায়েদের খোঁজ পেয়েছে। পাওয়ার পরে যায়েদ বিন হারেসা তিনি আল্লাহর নবীর কাছে আসে। আল্লাহর নবীর কাছে তাকে নেওয়ার জন্য আসা হলো। আল্লাহর নবীর কাছে আসলো। আসার পরে যায়েদের পিতা আর চাচা বলছেন, ওগো নবীজি, আমাদের যায়েদ আপনার কাছে আছে, আমরা আমাদের যায়েদকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আমি যায়েদ যদি তোমাদের সঙ্গে চলে যেতে চাই, তাহলে আমি যায়েদকে বাধা দেব না। আর যায়েদ যদি আমার কাছে থাকতে চাই, তাহলে যায়েদকে আমি জোর করে পাঠাতেও পারবো না। তোমরা রাজি থাকলে নিয়ে যাও। আল্লাহর নবীর কথা শুনে যায়েদের পিতা আর যায়েদের চাচা সঙ্গে সঙ্গে যায়েদকে ডাকা হলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে যায়েদের পিতা যায়েদের চাচা বললেন, সঙ্গে সঙ্গে বললেন, বাবা যায়েদ, তুমি আমাদের সঙ্গে চলো। কারণ হলো
আমাদের স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদের মালিক তোমাকে বানায় দেওয়া হবে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমাকে আমরা নিয়ে যেতে চাই। যায়েদ বললেন, ও আমার বাবা, ও আমার চাচা, শুধু আপনাদের সম্পদ কেন, গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরও আমি বিশ্ব নবীর দরবার ছাড়া অন্য কোথাও যেতে চাই না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীর চরিত্র ছিল এমন, আল্লাহর নবীকে চন্দ্রের সাথে তুলনা করা হয়নি, আল্লাহর নবীকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়নি। কারণ একটা চন্দ্র কিয়ামত পর্যন্ত আরেকটা চন্দ্রের জন্ম দিতে পারবে না, একটা সূর্য তেমন কিয়ামত পর্যন্ত আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে মোমবাতির সঙ্গে বাতির সঙ্গে তুলনা করা হয়। কারণ একটা মোমবাতি যদি ইচ্ছা করে, ওই মোমবাতি দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বালানো যাবে, একটা বাতি দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বাতি জ্বালানো যাবে। তেমন বিশ্বনবী হলেন পরশ পাথর, বিশ্বনবীর কাছে যত মানুষ এসেছে তারাও শোনা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আর আজকে আমরা অনেক দরবার আছে, যেই দরবারের লোকগুলো আল্লাহর নবীকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আল্লাহর নবীর অনুসরণ করে না। আমার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি নবীকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো মানুষ পেতে চাই, তাহলে আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীর যেন অনুসরণ করে। কবি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, তাহলে আপনি বিশ্ব নবীকে যেন অনুসরণ করে। আপনি নবীকে অনুকরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, জান্নাতে দিয়ে দিব। আমার মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে অনুসরণ যদি করতে যাই, এক নম্বরে বিশ্ব নবী কোন কাজগুলো করেছেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে কাফেররা কত মার মেরেছে, আল্লাহর নবীর শরীরে কাফেরদের মারের আঘাত ছিল। আর আজকে আমরা মিষ্টি খাওয়া সুন্নত পালন করি, কিন্তু বিশ্ব নবী তাকে কাফেররা মেরেছিল। আমার মুসলমান ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নেওয়ার পরে পর্বতের এক গুহার উপর আল্লাহর নবী, বিশ্ব নবী এক পর্বতের মধ্যে তা খাদিজার জন্য দোয়া করতেছেন, সমস্ত উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহর নবী যখন দোয়া করে,
আবু জেহেল একটা পাথর নিয়ে গিয়া আল্লাহর নবীর চেহারা মুবারকে মেরে দিলেন। গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, আল্লাহর নবী তেমন করে ঠাস করে পড়ে গেলেন। আল্লাহর নবী আঘাতের চোটে, যন্ত্রণার চোটে আল্লাহর নবী চিৎকার করতেছেন, আল্লাহর নবী কষ্ট পাইতেছেন, কাঁদতেছেন। আর এদিকে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এমন করে কষ্ট পায়, আর ওই কাফেররা ওইখানে পাহারা দেয়, আর বলতেছে কোন মানুষ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে রক্ষা করতে আসে, যদি বাঁচাইতে আসে, তাহলে আমি তাকেও হত্যা করে ফেলবো। আল্লাহর নবীকে বাঁচানো যাবে না, কেউ কাছে যাচ্ছে না। আবু জেহেল যখন চলে গেল, আর এদিকে আল্লাহর নবীর চাচা হানজারা, আল্লাহর নবীর চাচা আবু জাহল, তিনি বনের মধ্যে হরিণ শিকার করতেছিলেন। আল্লাহর নবীর চাচা যখন হরিণ শিকার করেন, হরিণ শিকার করার সময় আল্লাহর নবীর চাচা হরিণ শিকার করতে করতে হরিণের কাছে তীর নিক্ষেপ করবেন, হরিণের শরীরে বিঁধে যাবে মতো অবস্থা। কিন্তু দূর থেকে যখন তীর তাক করেছেন, তীর তাক করার সময় দেখতেছেন ওই হরিণের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চাচাকে বলল, আল্লাহর নবীকে আঘাত করে কাফেররা পর্বতের মধ্যে ফেলে রেখে দিয়েছে, এখন তাহলে আল্লাহর নবী কষ্ট পাচ্ছে, তুমি যাও আল্লাহর নবীকে রক্ষা করো, তাহলে আমরাই তোমার শিকার হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে তার চাচা দৌড়ে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বললেন, ও আমার ভাতিজা, তুমি শুধু একবার বলো, আবু জেহেলের এমন মার দিব, আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও আমার চাচা, আবু জেহেলকে আপনি মারলে, কাফেরদেরকে মারলে আমি যত আনন্দ পাবো না, কিন্তু আপনি যদি এখনই ইসলাম গ্রহণ করে নেন, তাহলে আমি তার চাইতেও বেশি আনন্দ পাবো। এমন ছিলেন বিশ্বনবীর চরিত্র। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাই বিশ্বনবীকে অনুসরণ করতে হবে। বিশ্বনবী কি করেছেন, বিশ্বনবী কি করতে বলেছেন, এই কাজগুলোকে যদি অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবো, জান্নাতে যেতে পারবো। আর বিশ্বনবী যেহেতু আমাদের নেতা ছিলেন, সেহেতু অবশ্যই আমাদেরকে নেতার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত্য করো আমি আল্লাহর। অতএব অবশ্যই আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। আল্লাহর আনুগত্য কেন করব? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত মহান রব, কত ক্ষমাশীল আল্লাহ। আমার ভাইরা, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, একটা খেজুর গাছের মধ্যে একটা সাপের বাচ্চা কেবল চোখ ফুটেছে, অত ফুটে নাই, এমন ভাবে এরকম করে বেঁধে আছে। ওই খেজুর গাছের মধ্যে সামনের দিকে কাটা, পিছনের দিকে কাটা, নিচের দিকে কাটা, ডানে কাটা, বামে কাটা, উপরেও কাটা। যদি ডানে যায় তাও কাটা ফুটবে, মারা যাবে, বামে গেলেও মারা যাবে, উপরে উঠলেও মারা যাবে, ক্ষুধার জ্বালাতেও মারা যাবে। এমত অবস্থায় হা করে তাকিয়ে আছে উপরের দিকে। আর আমার মুসলমান ভাইরা এমন সময় হা করে উপরের দিকে তাকিয়ে আছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ছোট্ট পাখির বাচ্চার মাধ্যমে ওই আল্লাহর রাব্বুল আলামিন ওই পাখির বাচ্চার মুখে করে খাবার নিয়ে ওই সাপের বাচ্চার মুখে দিয়ে সাপের বাচ্চার প্রাণ বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আমার মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর তো এই জন্য ইবাদত করতে হবে।
আর আমাদেরকে মানুষদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা মানব জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভুলে আছি। আল্লাহ তো আমাদেরকে খাবার খাওয়ার জন্য সৃষ্টি করে নাই। তাহলে অনেকের মনে আজ প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি খাবার খাওয়ার জন্য সৃষ্টি না করেন, খাবার না খেলে আমরা বাঁচবো কেমন করে? আল্লাহ বলছেন শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আমাদেরকে প্রস্রাব পায়খানা করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে জিন জাতিকে শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা যদি খাবার না খাই, যদি প্রস্রাব পায়খানা না করি, তাহলে মানুষ তো বাঁচবো না। এরপরে যদি ব্যবসা বাণিজ্য না করি, অনেকের স্ত্রী আছে, সন্তান আছে, তা বিবি আছে, বাচ্চা আছে, তারা চলবে কেমন করে, খাবো কেমন করে, চলবো কেমন করে, এই রকম চিন্তা আমাদের আসতে পারে। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করুন, আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার আগে কিন্তু একটা দোয়া আছে। খাবার খাওয়ার আগে যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়ে যদি খাবার খাই, এরপরে খাবার খাওয়ার একটা নিয়ম আছে, সুন্নত আছে। আমরা এই খাবার খাওয়ার সময় যদি তিন ভাবে খাই, এক ভাগ ভাত, এক ভাগ পানি, এক ভাগ ফাঁকা রেখে নবীর সুন্নত অনুযায়ী যদি খাবারটা খাই, তাহলে খাবার শেষ করার পরে যদি দোয়া আছে সেই দোয়াটা পড়ে নিই, যতক্ষণ সময় পর্যন্ত খাবার খাওয়ার জন্য যতক্ষণ সময় ব্যয় হলো, এতক্ষণ সময় আল্লাহর ইবাদতে পূর্ণ হয়ে যাবে। এরপরে প্রস্রাব পায়খানায় যাওয়ার জন্য দোয়া আছে, এই দোয়াটা পড়ে যদি যাই, এরপর সেখান থেকে বের হওয়ারও দোয়া আছে, দোয়াটা যদি বের হওয়ার সময়ও পড়ে নিই, যতক্ষণ সময় প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য টয়লেটে অবস্থান করলাম, ততক্ষণ পর্যন্ত ওই সময়টাকেও আল্লাহ তাআলার ইবাদতে পূর্ণ হয়ে যাবে। এরপরে আমার মুসলমান ভাইয়ের আমার, ব্যবসা বাণিজ্য করার সময় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, ব্যবসার সময় যদি হালাল হারাম মেনে যদি ব্যবসা করি, হারাম যদি না ব্যবসা করি আর হালাল ব্যবসা যদি করি, তাহলে ওই ব্যবসাটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবেন, ওই ব্যবসাটাও ইবাদতে পূর্ণ হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকে আমরা এমন ব্যবসা করি যে ব্যবসার কোনো কি বলবো, মিথ্যা কথা বলে আমরা ব্যবসা করতেছি। আমি নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র, সেখানে যখন আমি নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বের হলাম, হওয়ার পরে জুতা কিনতে গেলাম। জুতা কিনতে যাওয়ার পরে একটা জুতা কিনলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, খুব সুন্দর নুরানি চেহারা, ভালো মানুষ মনে করে জুতা কিনলাম। কেনার সময় তাকে বললাম দাম কত, বলতেছে 480 টাকা। আমি তখন বললাম যে 400-450 টাকা দেব। তখন বলতেছে আপনি 65 টাকা দেন, 5 টাকা লাভ, 60 টাকা, 460 টাকা আমার কিনাই। এরপরে খুশি মনে জুতাটা কিনলাম। কেনার পরে বাহির হয়ে চলে আসলাম। বাহির হয়ে চলে আসার পরে সেখানে অনেক দূর যখন আসলাম, আসার পরে দেখলাম আমার আরেকটা বন্ধু একটা হিন্দুর দোকান থেকে জুতা কিনেছে। আমি বললাম যে তুমি এত ভালো ভালো দোকান আছে, মুসলমানদের ভালো মানুষ, তুমি হিন্দুর দোকান থেকে জুতা কিনলা কেন? তখন বলল যে কিনেই ফেলেছি। আমি বললাম কত দিয়ে কিনেছো? একই জুতা একই কোম্পানির। বললাম যে কত দিয়ে কিনেছো? বলতেছে 280 টাকা। ওই হিন্দু লোক তো কমপক্ষে 10, 15, 20, 50 টাকা লাভ করেছে, করার পরে বিক্রি করেছে, একই কোম্পানির একই জুতা, তারপরে সে বেচেছে 280 টাকা, আর আমাকে বললো 260 টাকা কিনাই। তার মানে কি, টুপি দাড়ি জুব্বার কোনো দাম নাই। টুপি পরে, জুব্বা পরে, দাড়ি রেখে মুসলমান হয়ে আজকে আমরা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি। এই ব্যবসার টাকা দিয়ে যদি হজে যায়, হজও আল্লাহর দরবারে কবুল হবে না। যদি যাকাত দিই, যাকাতও আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, অতএব ব্যবসা করতে গেলেও সঠিক মতো ব্যবসা আমাদেরকে করতে হবে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ইবাদতের জন্য আমি আমার বান্দাদেরকে, মানুষদেরকে, জিনদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর ইবাদত যখন করতে যাব, আল্লাহর ইবাদত করতে গেলে আমরা মুমিন বান্দা হয়ে যাব। আর মুমিন বান্দা হলে এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আর কাফের বান্দা যারা, তাদের জন্য এই দুনিয়াটা জান্নাত। আল্লাহর নবী কেন এই কথাটি বললেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। কারণ হলো, আপনি যদি জেলখানার দিকে তাকান, জেলখানার কিন্তু তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, কোনো মানুষ কিন্তু জেলখানার ভিতরে যেতে চায় না। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, কোনো মানুষ যদি অন্যায় কাজ করে, অপকর্ম করে, অশ্লীল কোনো কাজ করে, সমাজ বিরোধী কোনো কাজ করে জেলের মধ্যে চলে যায়, তাহলে ওই মানুষ কিন্তু জেলখানার মধ্যে আর থাকতে চায় না। আর তিন নাম্বারে, ওই জেলখানার মধ্যে যদি কোনো মানুষ চলে যায়, ওই জেলখানার মধ্যে কিন্তু আর বেশি দিন থাকবে না। আর যদিও থাকে, তাহলে ওই জেলখানার মধ্যে থাকলে নিয়ম মেনে চলতে হয়। আমার ভাইয়েরা, জেলার থাকে, জেলার যে আদেশ দিবে, জেলার যে কথাগুলো বলবে, এই কথাগুলো মতো তাদেরকে চলতে হয়। আমার মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি জেলারের কথা মতো না চলি, জেলার কি বলতেছে এই কথাগুলো যদি আমরা না মানি, তাহলে আমরা কিন্তু ওই জেলের মধ্যে ঠিক মতো থাকতে পারবো না। জেলের মধ্যে মনে করেন আপনি মদ খাবেন, আপনি জিনা করবেন, আপনার কিন্তু জেলারের নিষেধ, তাই আপনি মদ খেতে পারবেন না। জেলারের নিষেধ, তাই আপনি জেলের মধ্যে জিনা করতে পারবেন না। আপনার ইচ্ছা হচ্ছে গভীর রাত্রে বিরিয়ানি খাবেন, বাইরে থাকলে কিনে খেতে পারতেন, কিন্তু জেলের মধ্যে নিয়ম নাই, যার কারণে জেলের মধ্যে আপনি গভীর রাত্রে বিরিয়ানি খেতে পারবেন না। জেলের মধ্যে কোনো, আপনি মনে করেন রাত 10টার পরে আপনার যে কোয়ার্টার থেকে বাহিরে বের হবেন, কিন্তু জেলের মধ্যে থেকে রাত 10টার পরে আপনি, জেলের নিয়ম নাই, তাই কোয়ার্টার থেকে বের হতে পারবেন না। আমার ভাইয়েরা, ঠিক মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। রাসূল কেন বললেন? দেখেন, হুবহু মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের মধ্যে যখন হযরতে আদম আর হযরতে হাওয়া যখন জেলখানার মধ্যে ছিল, জেলখানার মধ্য থেকে তারা অন্যায় অপকর্ম করেছিল। এই একটা ফল খেয়ে ফেলেছিল, ফেলার কারণে তাদেরকে দুনিয়ায়, তার মানে জেলখানা, জান্নাত থেকে বের করে দিতে চাইছিল, দুনিয়ায় পাঠাতে চাই, কিন্তু তারা আসতে চায় না। কিন্তু তারা ভুল করার কারণে দুনিয়ায় আসতে হয়েছিল, জান্নাত থেকে বের হতে হয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, দুনিয়ায় আসার পরে যতদিন দুনিয়ায় থেকেছে, প্রায় 350 বছর ধরে আল্লাহর দরবারে তারা ভয়ে আল্লাহর দরবারে তাকাতে পারে নাই। এরপরে আল্লাহর কাছে তারা সব সময় প্রার্থনা করেছিল, আবার জান্নাতে চলে যাবে, দুনিয়ায় থাকবে না। আর 3 নম্বরে, আপনি যদি মুমিন বান্দা হন, মুত্তাকি বান্দা হন, বিশ্বাসী বান্দা হন, মুমিন যদি হয়ে থাকেন, তাহলে এই দুনিয়ার মধ্যে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। আপনার ইচ্ছা হয়েছে আপনি জিনা করবেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আপনি দুনিয়ার মধ্যে কোনোদিন জিনা করতে পারবেন না। মুমিন বান্দা যদি হন, আপনার যদি ইচ্ছা হয় মদ খাবেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, তাই আপনি মদ খেতে পারবেন না। আপনার ইচ্ছা হচ্ছে আপনি সুদ খাবেন, কিন্তু আল্লাহর অর্ডার, আপনি সুদ খেতেও পারবেন না। এরপরে আপনার ইচ্ছা হচ্ছে অন্যায় কাজ করবেন, আপনি নির্যাতন করবেন, মানুষদের উপর জুলুম আর নির্যাতন চালাবেন, কিন্তু আল্লাহর অর্ডার আপনি তা করতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আপনার যত ইচ্ছা হোক না কেন, আল্লাহর যেহেতু অর্ডার, এই জন্য মুমিন বান্দা যদি হয়ে থাকেন, তাহলে কোনো অন্যায় অশ্লীল কাজের সাথে আপনি মিলিত থাকতে পারবেন না। আমার মুসলমান ভাইয়ের আমার, আর যদি কাফের বান্দা হন, তাহলে আপনার ইচ্ছা হচ্ছে আপনি জিনা করবেন, করেন,
আপনার ইচ্ছা হচ্ছে আপনি মদ খাবেন, খান। আপনার ইচ্ছা হচ্ছেন আপনি যারা দুর্বলদের উপর আপনি সবল হয়ে নির্যাতন চালাবেন, নিপীড়ন নির্যাতনের স্টিম লড়াই চালাবেন, চালান, কোনো অসুবিধা নাই। কারণ দুনিয়াটা কাফের, আপনি আপনার জন্য দুনিয়াটা জান্নাত, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, আর আপনি যদি মুমিন বান্দা হন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মতো, আদেশ মতো আপনাকে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে আপনি জান্নাতি হতে পারবেন, নতুবা আপনি জান্নাতি মানুষ হতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার মানে হলো আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে নেতার আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে হবে। উলিলের ব্যাখ্যায় এসে মুফাসসিরগণ কত সুন্দর করে বলেছে, দেখেন মুফাসসিরগণ উলিল আমরের ব্যাখ্যায় এসে বলেন যে উলিল আমর হতে পারবে সেই ব্যক্তি যেই ব্যক্তি তিনটা কাজ করবে। এক নাম্বার, উলিল আমর হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি কই কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরু থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ নাড়া আরবি পড়তে পারবে, সেই ব্যক্তি উলিল আমর হতে পারবে। এরপরে 2 নম্বরে সেই ব্যক্তি হবে উলিল আমর যেই ব্যক্তি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়া যেই ব্যক্তি একেবারে পুরা কোরআনের তাফসীর করতে পারবে, সেই ব্যক্তি হবে উলিল আমর। আমার মুসলমান ভাইয়ারা আমার, তৎকালীন সময়ে সৌদি আরবে নাড়া আরবির একটা প্রতিযোগিতা হয়েছিল। প্রায় 1000-এর মতো মানুষ সেখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অংশ নেওয়ার পরে সেই প্রতিযোগিতায় মাত্র 100 জনের মতো টিকেছিল। তার মধ্যে 1 নম্বরে যেই ব্যক্তিটির নাম ছিল সেই ব্যক্তি আর কেউ নয়, বাংলাদেশের নয়নের মণি, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, যেই ব্যক্তি বিশ্বের 50টি দেশে প্রায় 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে, এমন ব্যক্তি যার নাম পর্যন্ত আমরা সামনে নিতে পারি না। অতএব আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম লোককে নেতা বানাতে বলেছেন, উলিল আমর বলেছেন। যেই লোকটির পা থেকে শুরু করে নিয়া মাথা পর্যন্ত, যেই লোকটির পা থেকে মাথা পর্যন্ত সুন্নতি লেবাস থাকবে, এমন মানুষ আমার ভাইয়েরা আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, আল্লাহর কোরআনের তাফসীর করতে পেরেছে, আল্লাহর কোরআনের পুরোটাই তাফসীর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পুরোটাই নাড়া আরবি জের জবর ছাড়া আরবি পড়তে পারে, পুরো শরীরই সুন্নতি লেবাস। কিন্তু আজকে এমন মানুষ বাহিরে নাই, জেলখানার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি জালেম বান্দারা ক্ষমতা পায়, জালেম বান্দারা ক্ষমতায় পাওয়ার পরে তারা চারটি কাজ তারা করবে, তার চারটি কাজ করবে। আল্লাহ বলেন এই চারটি কাজ হলো, ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি উফসিদা ফিহা লিহুলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। 1 নম্বরে দুনিয়ার মধ্যে এই জালেম বান্দারা ক্ষমতায় আসার আগে যেই কথাগুলো বলেছিল এই কথাগুলো তারা মানবে না, এই কথাগুলোর বিরুদ্ধে আচরণ তারা করবে। আমার ভাইয়েরা, এরপরে ক্ষমতা আসার পরে যত ভালো ভালো কাজগুলো আছে সমস্ত ভালো ভালো কাজগুলো ছেড়ে দিবে, সমস্ত ভালো ভালো কাজগুলো থেকে তারা দূরে থাকবে, সমস্ত খারাপ কাজগুলো তারা জারি করে দিবে, খারাপ কাজগুলো জারি করে দিয়া তারা সামনের দিকে আগাবে। আমার ভাইয়েরা,
আর কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা ক্ষমতায় পাওয়ার পরেও, ক্ষমতায় যাওয়ার পরেও তারাও চারটি কাজ করবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যদি ক্ষমতা আসে, আসার পরে এক নম্বরে যেই কাজটি করবে তা হলো মুমিন বান্দা ক্ষমতা আসার পরে তারা যত নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে তারা যত অন্যায় কাজ, অবৈধ কাজ, অশ্লীল কাজগুলো আছে, এই অন্যায় অশ্লীল কাজগুলোকে তারা সরিয়ে দিবে, আর যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো ভালো কাজগুলোকে জারি করে দিবে। আমরা যদি মুমিন বান্দা হয় আর আল্লাহর কোরআনুল কারীম নিয়ে যদি চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাদেরকে সাহায্য করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা ছোটা বদ্ধ লোকের মতো ওয়াজ করি, সুবহানাল্লাহ বলতে বললে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলে বসে থাকি। আমার ভাইরা 2 জন ব্যক্তি শান্তা রেল স্টেশন থেকে প্রত্যেক দিন যায়, তো একজন ব্যক্তি 3 দিন আসেনি, আর একজন ব্যক্তি 3 দিন পরে তাকে জিজ্ঞাসা করতেছে ছোটা বদ্ধ লোক যে ভাই 3 দিন হলো আপনি আসলেন না, কারণ কি? তখন বলতেছে ভাই সেই কথা শুনেন না, আমার বড় বোন ডেলিভারি কেসে মারা গেছে। ছোটা বদ্ধ লোক পড়াশোনা কিচ্ছু জানে না, কোট প্যান্ট টাই পরে ঘুরে বেড়ায়, শুধু মানুষের কথাই তাল দিয়ে বেড়ায়। সঙ্গে সঙ্গে ছোটা বদ্ধ লোক বলতেছে যে ভাই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস, এই কেসে গত 1.5 মাস আগে আমার বাবা মরেছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, অতএব ছোটা বদ্ধ লোকের মতো ওয়াজ শুনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখনই সাহায্য করবেন আপনি যদি ঈমানদার হন, আপনি যদি প্রকৃত মুমিন বান্দা হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহলে সহযোগিতা করবেন। সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সাহাবী নিয়ে আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সাহাবী নিয়ে পারস্য বিজয় করার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে 60,000 সাহাবী নিয়ে সামনের দিকে আগাচ্ছেন। আগাইতে আগাইতে একটু সামনে যাওয়ার পরে সামনে বিশাল বড় একটা দরিয়া দেখার পরে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, আমার মুসলমান ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন যে ও সাহাবীরা, সামনে তো বিশাল বড় একটা দরিয়া, তোমরা এই দরিয়া পার হয়ে সামনের দিকে যেতে চাও নাকি এখান থেকেই তোমরা ঘুরে চলে যেতে চাও? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বললেন, ওগো নবীর সাহাবী, আমরা হলাম মুসলমানের জাত, আর মুসলমানের জাত কখনো পিছু ঘুরতে শিখে নাই। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা পিছনের দিকে যেতে চাই না। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সাহাবী নিয়ে লাফ দিয়ে দরিয়া পার হয়ে গেল। দরিয়া পার হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোনো সাহাবী কি ওই দরিয়ার মধ্যে পড়ে গিয়েছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছেন, না, আমাদের মধ্যে কোনো সাহাবী তো দূরে থাক, আমাদের যুদ্ধের কোনো ঘোড়া কিংবা তার চাইতো ছোট কোনো প্রাণী ওই দরিয়ার মধ্যে পড়ে যায়নি। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন যে সাদ বিন আবি ওয়াক্কাস খুশি হয়ে গেলেন। আরেকজন সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, নবীর সাহাবীরা, আমাদের মধ্যে কেউ তো ওই দরিয়ার মধ্যে পড়ে যায়নি, কিন্তু আমাদের একটা পানি খাওয়ার পাত্র ওই দরিয়ার ভিতরে পড়ে গিয়েছে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, মুসলমানদের পানির পাত্র কখনো দরিয়া গ্রহণ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, এরপরে এই কথা বলা শেষ না হতেই
আরেকটা ওই পানির পাত্রটা পানির ঢেউয়ের সঙ্গে সাহাবীদের পায়ের কাছে নিয়ে চলে এসেছে। এইবার যখন একটু সামনের দিকে অগ্রসর হলো, সামনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস ওই বনের হিংস্র পশু আর প্রাণীদেরকে বলতেছে, ও বনের হিংস্র পশু আর প্রাণীরা, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী, আমরা পারস্য বিজয় করার জন্য এসেছি, মুসলমানদের পক্ষে আমরা যুদ্ধ করার জন্য এসেছি, তোমরা আমাদের স্থান ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই স্থান ছেড়ে নিরাপদ দূরত্বে, ইতিহাস সাক্ষী আছে, সমস্ত হিংস্র পশু আর প্রাণীরা ওই স্থান ছেড়ে তাদের ডিম আর বাচ্চাগুলো মুখে করে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার আলোচনার বিষয় ছিল বিশ্বনবীর আদর্শ। আমি যতটুকু পেরেছি এই বিষয়ে আলোচনা করেছি। এই সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের আমি আলোচনা করেছি। আমার যতটুকু জ্ঞান এই আয়াতের উপর যদি আমি আলোচনা করি 5 দিন 6 দিনও হয়তো এই আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবো না। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, অতএব আমরা সকলেই এই আয়াতের উপর আমল করব, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করব। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শে পরিণত করার চেষ্টা করব। তার আদর্শকে নিজের আদর্শে যদি পরিণত করতে পারি, তাতে শান্তি এবং আখিরাতেও মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব সকলে আমরা আমল করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।